হজযাত্রার সপ্তম দিনে বাংলাদেশ থেকে ৩২,০০০-এর বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকি হজযাত্রীদের ভিসা এবং টিকিট কনফার্ম হয়েছে। চকর মালিথার রিপোর্ট। বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের নিঃসন্তান দম্পতি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বকুল খাতুন নিজেদের চাষের ১০% জমি বিক্রি করার টাকা দিয়ে এবছর হজে যাচ্ছেন তারা। ঢাকার আশকোনা হজ ক্যাম্পে বিমানের চেকিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে আল্লাহর ঘরে যাওয়ার আনন্দে নীরবে চোখের পানি ফেলেন তারা। গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেয়, হজে মাবরুর জন্য নসিব করে, আল্লাহ পাক যেন হজকে কবুল করে। এই তো আল্লাহর কাছে চাওয়া, আখিরাতকে আল্লাহ পাক যেন শান্তিময় করে, আখিরাতের জন্য নাজাত পাই। হজে ডাক দিছেন আল্লাহর রাস্তা, আল্লাহর ঘরের জন্য যাওয়ার জন্য, এই জন্য খুশি। আল্লাহ তুমি বাকি জীবন গুনাহ মাফ করে দিও, আর যেদিন বাঁচবো ওই জীবনের জন্য কোনো গুনাহ খাতা না থাকে আল্লাহ তুমি সুস্থ রেখো, ইমানের সাথে তুমি কবর নিয়ে যাবো, তুমি জান্নাতবাসী করে দিও। এখন পর্যন্ত হজ যাত্রা নিয়ে খুশি ঢাকা হজ অফিস। সকল নিবন্ধিত হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে গেছে এবং টিকিটও কনফার্ম করা হয়েছে। ইনশাআল্লাহ সকল হজযাত্রী নির্ধারিত স্লট অনুযায়ী হজে যেতে পারবেন। বাংলাদেশ থেকে এবছর ৭৮,৫০০ জনের হজে যাওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ৭৮,২৯৬ জনের ভিসা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এবছর ২৬শে মে পবিত্র হজ হওয়ার কথা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।